হ্যালো বন্ধুরা, স্বাগতম আরও একটা নতুন ব্লগে। বাংলাদেশের মানুষ তো সাধারণত সারা পৃথিবীময় ঘুরে বেড়ায়। জি, আজকের তোমাদেরকে নিয়ে যাব বাংলাদেশের একদম দক্ষিণাঞ্চলে। সাগর, সবুজ জলরাশি, পাশে বিশাল বন, তার ভিতর আছে চিড়িয়াখানা। সব কিছু মিলিয়ে অনেকটা সৌন্দর্য উপভোগ করতে পারবে তোমরা। জি, আমি রেজা, আর তোমরা দেখছো মিক্স মানিয়া বিডি। সাথেই থেকো। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনা। সেখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে চলে গেলাম তালতলি। ওখান থেকে আবার গাড়ি অন্য একটা নিলাম। এগুলোকে ইজি বাইক বলা হয়, অথবা অথবা অটো। এগুলোই করে আমরা চিড়িয়াখানা স্পটে চলে গেলাম। সেখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে, অবশ্যই জায়গায় টিকিট নিতে হয়, টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম। আমরা একই সাথে 3 জন ছিলাম। 3 জনের টিকিট একই টিকিটের ভিতরে তিনি দিয়ে দিলেন। একটাই কাটলাম, ওটার ভিতরে 3 জন আর তিনি মূল্য রেখে দিলেন। এক একটা টিকিট 15 টাকা করে। আমরা 20 টাকা করে 3 জনের টিকিট নিয়ে নিলাম। এরপরে এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, অবশ্যই ব্রিজটি হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান। এখান থেকে যে নৌকা দেখা যায়, এই নৌকা দিয়ে পার হয়ে ওপার যেতে হবে। ওপার হলো আমাদের মেইন জায়গা, যেখানে আমরা যাওয়ার জন্য আসছি, চিড়িয়াখানা। জি, আমরা পার হয়ে আসলাম। দেখেন, ওপারে ওঠার পরে সুন্দর একটা ঘর, মানুষ বসার জন্য দেখার মতো একটা জায়গা অবশ্য। জি, বিশাল জঙ্গল, এখন শুধু জঙ্গলই। পাশে একটা বিশাল লতাগুল্ম গাছ, এটা আমার ভাই আবার উঠলো, উঠা কিছু পিক ছবি নিল। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করা শুরু করলাম। জি, অনেক সুন্দর ঘন জঙ্গল। এত জঙ্গলের ভিতর থেকে রোডগুলো অবশ্যই অনেক সুন্দর। একটা কাঠবিড়ালি দেখলেন, কাঠবিড়ালিগুলো এটা ওটা খাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগে। জি, বনের জঙ্গলের গাছের নিচে পাতাগুলো ঝরে পড়ছে, বসন্তকাল বলে আমরা বসন্তকালে ঢুকছিলাম। খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম পাতাগুলো দেখার মতো। আমরা অনেকক্ষণ এতে হাঁটলাম। এরপর আমরা চিড়িয়াখানা দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ, চিড়িয়াখানার ভিতরেও অনেক সুন্দর। হরিণগুলা ঘাস খাচ্ছিল। এরপরে যারা নাকি জায়গার কাজ করে এরা খাবার দিচ্ছিল, এবার ডাকলো হরিণগুলোকে। আগে অবশ্য বাইরের খাবার এগুলোকে খাওয়ানো যেত। আমরা এর আগের বার এসেছি, চিপস দিয়েছিলাম, এগুলো আমাদের হাত থেকে খাইছিল, অনেকটা ভালো লাগছিল। এই যে দেখা যায় হরিণ, এরা এসে একদম কাছে আসছে, এসে ওরা কুমড়ো দিছে, ওগুলো খাইতেছে। মিষ্টি কুমড়ো আবার ওরা সম্ভবত অনেকটা ভালোবাসে ঘাসের পরে, নিশ্চয়ই। আর হরিণগুলো একদম শুকনো, হয়তো খাবার টাবার সব কিছু ভালো করে দেওয়া হয় না বলে। যাকে আমরা একটু দেখে নিলাম। অনেক বড় গাছ পড়ে গিয়েছে। এরপর আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ভিতরে আবার একটা এরকম ঘর বসার জন্য, হ্যাঁ, সুন্দর সুন্দর ঘর আছে। এরকম একটু পুরনো হয়ে গিয়েছে অবশ্য, ভিতরে তো কোনো নেই, এই জন্য। আর আমরা যেতে যেতে একটু দুপুর হয়ে গেছিলো, তাই আমরা একটু বসলাম। আর যদি নাকি বেশি ক্লান্ত হয়ে যান, পানি কারো নিতে স্মরণ না থাকে, অবশ্যই জায়গায় পানি নিয়ে যেতে হয়। পাশে টিউবওয়েল আপনারা দেখতে পেলেন, এই টিউবওয়েল থেকে পানিও খেতে পারবেন, অনেক সুন্দর পানি। ওরা চাইপা খাইতেছে। এই টিউবওয়েলটা অবশ্য তাদের সেট আপ করতে অনেকটা কষ্ট করতে হয়েছে, কারণ এটা একদম জঙ্গলের ভিতরে, না গেলে বোঝানো যাবে না যে এটা কতটা ভিতরে। আবার আমরা সামনে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে একদম আমরা হাঁপিয়ে গিয়েছিলাম, কেননা রোদ ছিল প্রচুর পরিমাণে। অবশ্য ভিতরে কোনো বাতাস ছিল না, বসন্তকাল যদিও একটু শীতের আবহাওয়া ছিল। আমরা এখন যাব কুমির দেখার স্পটে। জি, এই জায়গার রোডটা অনেক সুন্দর করে করছে। যে সামনে কুমির দেখার স্পট, এই যে আপনারা দেখতে পাইতেছেন, এই জায়গায় কী করা যাবে এবং কী করা যাবে না, সাবধানতার জন্য এগুলো ওনারা রেখে দিয়েছেন, যে ভিতরে ঢোকা যাবে না, ভিতরে ঢুকলে অবশ্য সমস্যা হতে পারে কুমির। এই যে আপনারা দেখতে পাইতেছেন, একটা কুমির সাঁতার কাটতেছে, অনেক বড় একটা পুকুর, ওটার ভিতরে কুমির ওরা রেখে দিয়েছে। জি, এই পুকুরের ভিতরে একদম নামা যাবে না, কারণ যে কোনো সময় কুমির হামলা করতে পারে। আচ্ছা বন্ধুরা, আজকের ঘোরাঘুরির গল্প এখানেই শেষ। আর কেমন হয়েছে, কেমন হলে ভালো হয়, সেটা কমেন্টসে জানাবে, কিন্তু প্লিজ লাজুক হইও না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। সামনে আসছে আরও মজার মজার জায়গার গল্প। তো চোখ রাখো মিক্স মানিয়া বেড়িতে।
ততক্ষণ হাসি খুশি থাকো, ভালো থাকো। ওকে, বাই বাই ফর নাও।